ঘুরে নাকা অন্যদিকে তাকায় রয়েছে। আমি কই কি রে ছেলেটা বুঝে না। হঠাৎ তাকায় দেখি দুইটা চোখে দেখে না, একেবারে অন্ধ, ফুটফুটে চাঁদের মতো চেহারা, অন্ধ হাফেজ। আমি বললাম কতদিনে হাফেজ হয়েছে? কয় হুজুর 11 মাসে কোরআনের হাফেজ। জোরে কান আল্লাহু আকবার। অন্ধ মানুষ 11 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। এই ছেলেটা পাগড়ি নিবে লাইনে দাঁড়ায় গেছে, অন্ধ, অন্ধ, জন্মের পরে নিজের বাবা মারে দেখে নাই। দুনিয়ার মানুষের চেহারা কেমন, দুনিয়ার চাকচিক্য কেমন, চন্দ্রটা কেমন, সূর্যটা কেমন, জীবনের চোখে দেখে নাই। যখন আমি একে একে করে ছাত্রদেরকে পাগড়ি দিলাম, গার্জিয়ানরা আসতেছে, তারাও টুপি নিতেছে, রুমাল নিতেছে। লজিন মাস্টার যাদের বাসায় খানা খায় তারাও দেখি আইসা আইসা টুপি আর তসবি নিয়ে যাইতেছে। হঠাৎ যখন অন্ধ ছেলেটা মাইকে যিনি ঘোষণা দেয় এবার অমুক ছেলে পাগড়ি নিবে, তার নামটা বললো, ব্র্যাকেটে আবার বলছে অন্ধ হাফেজে কোরআন। ওর নামটা বলার সাথে সাথে যখন গার্জিয়ানের পালা আসছে, গার্জিয়ানের পালায় গিয়া বলে ওর গার্জিয়ান নাই, ওর লজিন মাস্টার। ছেলেটা দেখে হাও মাও করে কাঁদে। যখন দেখলাম অন্ধ ছেলেটার চোখ দিয়ে হাফেজে কোরআন, এই বাচ্চাটার চোখ দিয়ে অজরে পানি জড়তেছে। আমি ডাক দিয়া বললাম, বাবা কাঁদো কেন? ও হাফেজে কোরআন, তোমার চোখে কেন পানি? তুমি কেন কাঁদতেছো? হুজুর আমি কাঁদি, আজকে আমার বাবা নাই, আমার বাবা ইন্তেকাল করছে, জন্ম হয়ে আমার বাবারে দেখি না। আজকে সব হাফেজের বাবারা মাথায় টুপি নিল আর রুমাল পড়ে গেল। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার বাবা ওই মঞ্চে এসে দাঁড়াই। আজকে আমার বাবা নাই, আমার বাবা অন্ধকার কবরে। আমি আজকে মাথায় পাগড়ি পরবো, হুজুর বলে আমার বাবার কি হালাত হবে? আমার বাবাই তো পাগড়ি কোনো রুমাল পেল না। আমি ডাক দেয়া বললাম, বাবা চিন্তা করিস না, আল্লাহর নবীর ওয়াদা মিথ্যা না। আজকে আমরা তোরে এখানে পাগড়ি পরাইছি, সাধারণ টুপি পরাইছি, তোর বাবার মাথায় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নূরের টুপি পরাবে, নূরের মেম্বারের মধ্যে বসায়া দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, এই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এই হাফেজে কোরআনের কান্না দেখে আমার চোখেও পানি এসে গেছে, মঞ্চের সবাই কাঁদতেছে। আমি বললাম লজিন মাস্টার কে? লজিন মাস্টারও দেখি কান্দে। আমি বললাম ভাই আপনি কাঁদেন কেন? আপনার বাড়িতে খানা খায়া সে কোরআনের হাফেজ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আপনারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। লজিন মাস্টার আমার ডাক দেখা, ওস্তাদ আপনি তো জানেন না, আমি ওয়াদা করলাম শুধু এখন না, ও যতদিন বেঁচে থাকে আমি ততদিন ওর খেদমত করব। আমি বললাম এমন কি পাইছেন ওর ভিতরে, আপনি কেন খেদমত করবেন? হুজুর যদি অন্ধ, চোখে দেখে না, কিন্তু এই বাচ্চাটা যেদিন থেকে আমার বাসায় লজিন খায়, মাঝে মাঝে ছাত্ররা হাত ধরে দিয়ে আসে খানা খাওয়ার জন্য, মাঝে মাঝে আমি খানার মাদ্রাসায় দেয়া যাই। ও যখন আমার বাড়িতে পা রাখছে, একটা সময় আমার ঘরের ভিতরে অভাব ছিল, অনেক অভাব, রোগ ছিল, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, ছেলে মেয়ে অসুস্থ, কিন্তু ও যেদিন থেকে খানা খাওয়া আরম্ভ করছে আমার সব বিপদ দূর হয়ে গেছে, আমার ফলে বরকত হয়েছে। আমার ধান খেতে পোকা লাগতো, হুজুর কসম আল্লাহর আমি কোনোদিন ওষুধ দেই না, সবাই ঔষধ দেয়, আমার ঔষধ দেওয়া লাগে না। সবার খেতে যদি